আমি না অনেকের মুখেই শুনেছি জানেন তো, যে চিকেন চাপ বাড়িতে বানালে নাকি হোটেল বা রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না। কিন্তু আজকে কথা দিচ্ছি, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে নামি দামি হোটেল বা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদের চিকেন চাপ বানিয়ে দেখাবো। একবার এইভাবে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন চিকেন চাপটা ঠিক কতটা টেস্টি হয়। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। চিকেন চাপ বানানোর জন্য থাই সহ দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। চাপের জন্য এরকম একটু বড় সাইজের চিকেনের পিসগুলোই নিতে হবে। এবার ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি অল্প করেই দিলাম, পরে প্রয়োজন হলে আবার দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 4 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম। এরপর দিচ্ছি টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ আর 10-12টা কাজুর পেস্ট। এরপর 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চাপের মশলা। এই মশলাটা বানাতে নিয়েছিলাম 5 থেকে 6টা ছোট এলাচ, দুটো দারচিনি স্টিক, সামান্য জায়ফল, জয়িত্রী, 1 চামচ সাহাজিরে, 1 চামচ সামরিচ, কয়েকটা লবঙ্গ। সবকিছুকে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো কেওড়া জল। এরপর চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চাপ কতটা টেস্টি হবে তা কিন্তু অনেকটাই নির্ভর করে ম্যারিনেশনের উপর, তাই ভালোভাবে ম্যারিনেট করে 4 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমার হাতে সময় কম, তাই 4 ঘন্টাই রাখলাম। 4 ঘন্টা পর চলে আসলাম রান্নাতে। রান্নাটার জন্য সাদা তেলের সাথে 2 চামচ ঘি মিশিয়ে গরম হতে বসিয়েছি। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবার ফ্লেমটাকে লোতে রেখে দিলাম। এবার এক এক করে চিকেনের পিসগুলোকে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিনিট 5 অপেক্ষা করব যাতে চিকেনের একটা পিঠে হালকা একটা কালার আসে। এর মাঝখানে চিকেনগুলোর উপর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার উল্টে নিচ্ছি। দেখুন এক পাশটায় হালকা রং ধরেছে। এবার আরো মিনিট 5 অপেক্ষা করব অপর পাশটাকে ভেজে নেওয়ার জন্য। 5 মিনিট পর উল্টে নিচ্ছি। দেখুন এই পাশটাতেও হালকা রং চলে এসেছে। মোটামুটি মিনিট 10 ধরে দুটো পিঠকেই ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ম্যারিনেট করা সমস্ত মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে মশলা ধোয়া জলটাও যোগ করে নিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরো কিছুটা লবণ অ্যাড করলাম। আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে। আপনারা অবশ্যই এই পর্যায়ে একবার টেস্ট করে নেবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একবার উল্টে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আবার 10 মিনিট এই ঢাকনা দিয়েই রেখে দেব। টোটাল 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন চাপটা কিন্তু একদম রেডি। এবার আরেকবার নেড়ে ছেড়ে নিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার দেখুন আমার চিকেন চাপটা কিন্তু একদম রেডি। দুর্দান্ত ফ্লেভারফুল তৈরি হয়েছে। আর চিকেনটা দেখুন ভীষণই সফট হয়েছে। এই চিকেন চাপটা সবথেকে বেশি বিরিয়ানির সাথে খেতেই ভালো লাগে। এছাড়াও ভাত বা লাচ্ছা পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপটা বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।